পরমাণু ইস্যুতে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে তৎপর বিশ্ব। আইএইই এর মহাপরিচালক রাফায়েল গ্রসি সম্প্রতি সতর্ক করে জানিয়েছেন, আলোচনার সময় সীমিত। কয়েকদিনের মধ্যেই যদি কোনো সমাধান না আসে, তা হতে পারে বড় এক সংকটের সূচনা। গ্রসি বলেন, সময় এখনো আছে, কিন্তু খুব বেশি নয়। যেখানে সদিচ্ছা আছে এবং দায়িত্ববোধ স্পষ্ট, সেখানে সবসময় যথেষ্ট সময় থাকে। আইএইএ এবং ইরান এখন আলোচনায় রয়েছে পূর্ণ পরিদর্শন কিভাবে শুরু হবে তার নিয়মাবলী নিয়ে। তবে গ্রসি স্পষ্টভাবে জানিয়েছেন, এর অর্থ এই নয় যে ইরান তাদের বৈধ দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছে। নন প্রলিফারেশন ট্রিটির অংশ হিসেবে ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শকদের যাচাই ও পরিদর্শনের অনুমতি দিতে হবে। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল, তারপরই আইএইই এর জন্য সেখানে প্রবেশ বন্ধ হয়ে যায়। তেহরান পরে একটি আইন পাশ করে বলেছিল, কোনো পরিদর্শনকে অবশ্যই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অনুমোদন করবে। এখন আলোচনার মূল বিষয় সেই অনুমোদন এবং পরিদর্শনের পুরো প্রক্রিয়ার সূচনা কবে হবে। এদিকে ইউরোপের তিনটি প্রধান শক্তি ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য আগস্ট মাসের 28 তারিখ থেকে 30 দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে। এই স্ন্যাপব্যাক বা পুনঃপ্রয়োগ প্রক্রিয়া 2015 সালের পারমাণবিক চুক্তির অংশ ছিল, যা ডোনাল্ড ট্রাম্প 2018 সালে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নেওয়ার পর ভেঙে যায়। E3 শক্তিগুলো বলছে, যদি আইএইএ পরিদর্শন সম্পূর্ণভাবে পুনরায় শুরু না হয়, ইরান যদি তার ইউরেনিয়ামের বৃহৎ মজুদের বিষয়ে যথাযথ ব্যাখ্যা না করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা শুরু না করে, তবে তারা এই নিষেধাজ্ঞা কার্যকর করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গ্রসি আশা প্রকাশ করেছেন, পরিদর্শন সংক্রান্ত এই বাস্তব পদক্ষেপগুলো কার্যকর হলে অন্যান্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনাও ইতিবাচক গতিতে এগোতে পারবে। এখানে তিনি সম্ভবত ইরান ও E3 আলোচনার প্রসঙ্গ উল্লেখ করেছেন। তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনাগুলো ইতিবাচক হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আফরিদা ইফরাত, নিউজ 24।